নমস্কার বন্ধুরা, আপনাদের বেলফুল গাছে কি একবার ফুল হয়ে যাওয়ার পর আর দ্বিতীয়বার গাছে ফুলের কুঁড়ির দেখা নেই, বা গাছে ফুলের কুঁড়ি দেখা দিলেও সেগুলো ফোটার আগেই ঝরে পড়ছে? গাছ খুব সবুজ রয়েছে, ঘন রয়েছে, বেড়ে যাচ্ছে খালি লম্বালম্বি, প্রচুর ডালপালা নতুন ব্রাঞ্চেসে ভর্তি, কিন্তু গাছে ফুলের কোনো চিহ্ন পর্যন্ত নেই। তাহলে আজকে আপনারা সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওটা আপনাদের যাদের বেলফুল গাছ, জুঁই ফুলের গাছ, গন্ধরাজ ফুলের গাছ বা রাইবেলি গাছ রয়েছে তাদের জন্য বিশেষ সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেন ইউটিউব চ্যানেল গার্ডেন বাংলা। প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত। গত 4 বছরের বাগান করার বিশেষ অভিজ্ঞতা সহ আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও শেয়ার করি। তাই যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অলে সেট করে নেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখতে পারেন এরকম ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আমাদের কাছে এই বেলফুলের গাছগুলো প্রত্যেকেরই নিশ্চয়ই রয়েছে। যারা বাগান করি বেলফুলের গাছ থাকবে না এটা কখনোই হতে পারে না। আমার কাছে এই 3-4টে মতো বেলফুলের গাছ রয়েছে, কিন্তু 3-4টে গাছের মধ্যেও এতে কিন্তু অনেক কটা করে গাছ রয়েছে। আর আমার কাছে এই বেলফুলের গাছগুলো লাস্ট ইয়ারের পুরাতন 2টো গাছ রয়েছে এবং একটা 4 বছরের পুরাতন গাছ রয়েছে। প্রথমত আমি যে কাজটা এখন করছি, গাছের এই টিপগুলো প্রুন করে দিচ্ছি যেগুলোতে ইতিমধ্যে ফুল হয়ে গেছে। এটা করার কারণে যে নিচে থেকে ছোট ছোট গ্রোথগুলো বেরোচ্ছে এটা কিন্তু খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে, এবং এই গ্রোথগুলো যত বৃদ্ধি পাবে গাছে কিন্তু ফুলের পরিমাণ কিন্তু ততই বাড়বে। আমরা জানি বেলফুলের গাছ হচ্ছে ঝোপঝাড় প্রকৃতির গাছ বা বুশ প্রকৃতির গাছ, তাই আমাদের এই গাছকে ছেটে কেটে যত ছোট করে রাখা যায় তত ছোট করে রাখতে হবে। এই গাছকে বাড়তে দিলে বেশি চলবে না, বেশি বেড়ে গেলে গাছে কিন্তু ফুল একদমই হবে না। প্রত্যেকবার ফুল হয়ে যাওয়ার পর এইভাবে বৃন্ত থেকে কেটে দিতে হবে, বা গাছগুলো এরকম 3-4টে পাতা নিচে থেকে সফটন করে কেটে দিতে হবে। এটা করলে গাছের বৃদ্ধি খুব ভালো হবে এবং গাছ খুব একটা সুন্দর ফলিয়েজ নেবে। আমরা যারা ছাদে বাগান করি তাদের জন্য ফুলের পাশাপাশি গাছের একটা সুন্দর চেহারা, সুন্দর একটা ফলিয়েজ, এটা কিন্তু অনেক অংশে একটা চাহিদা বলা চলে। ভালো লাগাটাও, গাছ দেখেও একটা ভালো লাগুক, এটাও আমরা প্রত্যেকেই চাই। তাই এই কাজটা অবশ্যই করতে পারেন। সেকেন্ডলি যে কাজটা এখন করবেন সেটা হচ্ছে গাছে সঠিক সময়ে এই যে শুকনো ফুলগুলো হয়ে যাচ্ছে, এই ফুলগুলো হয়ে গেলে এরকমভাবে ছিঁড়ে ফেলে দেবেন। এটা করতে পারলে কিন্তু গাছে আবার নতুন করে ফুল দেখা দেবে, পাশাপাশি গাছের বৃদ্ধি কিন্তু খুবই দারুণ হবে। এটা না করলে যেটা হবে, পুরাতন যে ফুলগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে পচে যাবে এবং গাছে অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাকও হতে পারে। আর যেটা করতে হবে এখন, গাছে একটা ভালো খাবারের প্রয়োগ। খাবার হিসাবে এখন যেটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমরা আগে কখনো এই বেলফুল গাছে ব্যবহার করিনি, এমনই একটা খাবার দেখাবো। তাই তোমাদের অবাক হওয়ার কিছুই নেই। এই খাবারটা আমি ব্যবহার করে খুব বেটার রেজাল্ট পেয়েছি। ইতিমধ্যেই 3বার ফ্ল্যাশ নেওয়া হয়ে গেছে, ফুল নেওয়া হয়ে গেছে, তারপর এটা 4র্থবার। এই যে খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই খাবারটার মধ্যে নাইট্রোজেন, পটাশ, ফসফেট, চিলেটেড আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, সালফার, জিঙ্ক আর রয়েছে অল্প সিউইড। এটা কিন্তু আমাদের গাছের ওভারঅল বৃদ্ধিতে সাহায্য করবে। এটা হচ্ছে টাটা কোম্পানির ধুরবিকোল। এটা আমরা অনেকেই শুনেছি ধানের জমিতে, কৃষিকাজের ক্ষেত্রে জমিতে ব্যবহার করা হচ্ছে এবং এটার খুব বেটার রেজাল্ট। তাই আমি এই সারটা নিয়ে এসেছি। আমি যেখান থেকে সার কিনি তা ওনারা রেকমেন্ড করেছিল, তাই আমি এটা এনে ব্যবহার করেছি। এবং ওনারা বলেছেন যে তুমি তোমার ভিডিওতে এই ব্যবহারটা অবশ্যই দেখিয়ে দিও, যাতে প্রত্যেক মানুষ সাহায্য হয় বা উপকৃত হতে পারে এই খাবারের ব্যবহারের মধ্যে দিয়ে। যারা দামি দামি অনুখাদ্য খাবার গাছে ব্যবহার করতে পারবেন না তারা এই খাবারটা ব্যবহার করুন, খুব সস্তায় পাবেন। 500 গ্রাম মাত্র 25 থেকে 30 টাকা দাম, এবং কেজি খানেক যদি নেন দাম আরও কমে যাবে, মানে 50 টাকা কেজি বলা চলে। আপনারা নর্মালি এই খাবারটা যদি একবার 500 গ্রাম কিনে নেন আপনার গোটা বাগানে দিয়েও মোটামুটি 3 মাস 4 মাস চলে যাবে। খুব সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। আমি যেহেতু
মাসে একবার এই সারটি ব্যবহার করি আমার বেলফুল গাছের ক্ষেত্রে। তাই আমি 15 থেকে 20টা মতো দানা একবারে ব্যবহার করি। যারা 2 সপ্তাহ ছাড়া ব্যবহার করবে, 5 থেকে 10টি দানা ব্যবহার করুন, খুব ভালো কাজ দেবে। এটা কিন্তু মাটিতে দিলে সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যাবে এমনটাও নয়, বা জলেতে গুলে দিলেও সঙ্গে সঙ্গে জলের সাথে গুলে যাবে এমনটাও নয়। এটা কিন্তু মাটিতে মিশতে বা জলে গুলতে অনেক টাইম নেয়। তাই মাটিতে আপনারা দিয়ে রেখে দিন, গাছের মতো ঠিকঠাক খাবার গ্রহণ করে নেবে। এটা হচ্ছে মূল খাবারের পাশাপাশি একটা বাড়তি খাবার। এই খাবারটা দিলে যেটা হবে, গাছের তাই যে সমস্ত ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে, গাছের একটা সুন্দর চেহারা হবে, গাছে কোনো খাবারের ঘাটতি হবে না, এবং গাছে যে ফুলের সুগন্ধ, আমরা অনেকেই বলি আমাদের বেল ফুলের সুগন্ধ নেই বা সুগন্ধ ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা কিন্তু অনেকাংশে কমে যাবে। গাছে কিন্তু ফুলের সুগন্ধ অনেক ভালো হবে এবং গাছের পাতা থাকবে একদম চকচকে ফ্রেশ। এই গেল আজকের ভিডিওর মূল আকর্ষণীয় পরিচর্যা। এরপর যে পরিচর্যাগুলো করব এটা কিন্তু স্বাভাবিক নর্মাল পরিচর্যা। আমরা বাগানে 8-4-5টা গাছের মতো যেটা করে থাকি, এই গাছেও সেম। সপ্তাহে একবার করে নিম তেলের স্প্রে বা মাসে একবার করে কীটনাশকের ব্যবহার, এটা আমাদের ঘুরিয়ে ফিরে করতে হবে। গাছে যখন ফুল থাকবে তখন নিম তেল স্প্রে করা যাবে না এবং গাছে কীটনাশকও দেওয়া যাবে না। এটা ঘুরিয়ে ফিরে করলে কিন্তু গাছে বেটার রেজাল্ট আমরা পেতে পারবো। পাশাপাশি আমাদের গাছে যখন নতুন করে ফুলের কুঁড়ি দেখা দেবে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে কোনো এনপিকে খাবার গাছে স্প্রে করব। এনপিকের মধ্যে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 আমরা গাছে স্প্রে করতে পারি। এটা আমাদের গাছের বৃদ্ধি অনেকাংশে বাড়িয়ে তুলবে। পাশাপাশি আমাদের গাছের ব্যবহারের জন্য আমরা পটাশ অল্প পরিমাণে 1 লিটার জলের মধ্যে যদি 1/2 চামচ পরিমাণ গুলে গাছের টবের মধ্যে ব্যবহার করি, এটাও কিন্তু আমাদের গাছে বেশি পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। এটা গেল একটা ওভারঅল খাবারের ব্যবহার। কীটনাশকের ব্যবহারটাও কিন্তু খুব বুঝে মেপে করতে হবে। এই গাছে কিন্তু খুব একটা পোকার উপদ্রব হয় না। নর্মালি অল্প পরিমাণে মিলিবাগ গাছে লাগতে পারে, সেক্ষেত্রে আমরা একতারা ব্যবহার করতে পারি। এবং বেশিরভাগ যেটা হয়, ল্যাদা পোকা বা পাতা ছিদ্রকারী পোকার উপদ্রব হয়, সেক্ষেত্রে পাতা ছিদ্রকারী পোকার জন্য আমরা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারি। প্রোফেক্স সুপার হতে পারে, কাকা হতে পারে, কাঠাপ্পা হতে পারে। এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করলে আমাদের গাছ কিন্তু খুব দারুণ হয়। নর্মালি এই পরিচর্যাগুলো মেনে চললেই আপনাদের গাছ কিন্তু খুব ভালো হয়ে উঠবে। পাশাপাশি যারা নতুন বেল ফুলের গাছ বসাচ্ছেন, তারা প্রথমেই এক্সপেক্ট করবেন না যে গাছে একসাথে 100-150 ফুল হবে নতুন গাছে। এটা কিন্তু কখনোই সম্ভব নয়। গাছ যখন পুরাতন হবে, গাছের মেন কাণ্ডটা একদম মানে সবুজ কালার থেকে একদম পুরাতন ব্রাঞ্চেসের মতো হয়ে যাবে বা খয়েরি বর্ণ ধারণ করবে, তখনই কিন্তু গাছে বেশি পরিমাণে ফুল আসবে। আর নর্মালি মাটি, কম্পোস্ট এবং কোকোপিট মিশিয়ে আপনারা গাছের জন্য মাটি রেডি করে বসান, এতেই গাছ কিন্তু সুন্দর হবে। আর নর্মাল পরিচর্যার মধ্যে দিয়েও কিন্তু এই গাছ খুব সুন্দর হয়। তাই যারা ভয় পাচ্ছেন তারা অবশ্যই এই নর্মাল পরিচর্যাগুলো মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বাগানপ্রেমী বন্ধুদের কাছে। ধন্যবাদ জানাই সকল বন্ধুদের ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য।